গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগকে সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা ব্লগ নিয়ে তো তোমাদের সামনে। এখন আমি বাজে 10:30, তো 10:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। যদিও তো এই উঠেছি 8টা 8:30টার দিকে। তো তারপরে চাটা খেলাম আর কাজের দিদিটা কাজ করে দিয়ে চলে গেছে। তো এখন চলে যাচ্ছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের পরিস্থিতিটা তোমাদের দেখাবো কেমন হয়ে রয়েছে। যদিও তো না, ওটা ঠাকুর ঘরে গেলাম না। এখন দেখো এই ঘরে চলে এসেছি। তো এই ঘরে এই যে মায়ের আলমারিটা দেখানো হয়নি তোমাদেরকে। মায়ের আলমারিটা ঠিকঠাক করে নিয়ে এসেছি রাধা গোবিন্দর মূর্তি দিয়ে। কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু তোমরা। তো মায়ের আলমারিটা আগে তোমাদেরকে বলেছিলাম পুরো ভেঙে চুরে গেছিলো, তো সেটাই রিপেয়ারিং করে নিয়ে আসা হয়েছে মায়ের আলমারিটা। তো মা এই ঘরটাতে এখন থাকে আপাতত, কারণ এই ঘরে ছোটো ছেলে থাকতো, তো এখন এখানে থাকে না, কলকাতায় থাকে। তো সেই জন্য। আর দেখো এই যে ফ্লাওয়ারের ইয়েটা খুব ভালো লাগছে, ঠাকুরের ওইখানে ছিল, এগুলো আমি এই ঘরে নিয়ে চলে এসেছি। তো চলে এলাম, আর ওই ঘরের ছেলে ঘুমিয়ে রয়েছে। তো চলো যাই, তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুর ঘরের পরিস্থিতিটা কেমন হয়ে রয়েছে। হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে। তো এই দেখো ঠাকুর ঘরের পরিস্থিতি। এখনও ঠাকুরের আমি শয়ন তুলিনি, যদিও অনেকটা বেলা হয়ে গেছে, তোমাদেরকে বললামই 10:30 হয়ে গেছে। যেহেতু আমি স্নান করাইনি, সেহেতু আমি আর ঠাকুর ঘরে দেখো এখানে সব কিছু রয়েছে, আর এখানেও রয়েছে ঠাকুরের সব জিনিসপত্রগুলো। তো এগুলো পরিষ্কার করবো এখন। ঠাকুর ঘরটা মুছবো, মোছার পরে পরিষ্কার করার পরে তারপরে ঠাকুর সেবা দেবো। একবার স্নান করে নেব, স্নান করে নিয়ে ঠাকুর পুজো দিতে বসে পড়বো, কারণ ঠাকুরটা পুজো দিতে তো অনেক সময় লাগে, যেহেতু এগুলো গোছগাছের ব্যাপার আছে। তো ঠাকুরগুলোকে স্নান টান করাই, কীভাবে সেবা টেবা দিই তোমাদেরকে সবটাই আমি ফোনের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এখন রাখছি, আবার পরে দেখা হচ্ছে। রাধে হরি বল। তো এখন শ্রীকৃষ্ণকে স্নান করাবো, তাই আমি তৈরি করে নিচ্ছি মানে পঞ্চামৃত। এখানে দিয়ে দিচ্ছি একটু ঘি, তারপরে দিয়ে দেব মধু, দিয়ে দিয়েছি মধু, আর একটু দিয়ে দেব অগুরু। তো অগুরুটা দিলে খুব সুন্দর সুগন্ধি হয়। তো এগুলো দিয়ে দিলাম। তো দিয়ে একটু জলটা ভালো করে মিশ্রণ করে নিলাম। আজকে তুলসী পত্রটা এখনো আনা হয়নি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন স্নান টান করিয়ে সাজ শৃঙ্গার করিয়ে দিলাম। তো দেখো এখন কেমন লাগছে। তো প্রভুকে আজকে সুন্দর করে কানের টানের পরিয়ে দিয়েছি। আর যেহেতু প্রভুর একটাই মোটক, সেহেতু ছোটো, তো প্রভুর এই মোটকটা আর অন্য কোনো মোটকও মাথায় হয় না। তো সেই জন্যই একটা মোটক দিয়ে প্রভুকে দেওয়া হচ্ছে। আর একটা মোটক কিনতে হবে, কারণ কেনা হচ্ছে না, একটা মোটক কিনে নিয়ে আসবো প্রভুর জন্য। তো এবার রাধারানীকে স্নান করাবো, সাজ শৃঙ্গার করাবো। তো দেখো প্রভুকে আজকে একটা তোমার রানী কালারের ড্রেস পরিয়ে দিয়েছি। আর রাধারানীকে দেখি কি পরাই। তো এটার সাথে ম্যাচিং করে কোনো রাধারানীর ড্রেস নেই, তো সেই জন্য রাধারানীকে দেখে একটা অন্যই পরাতে হবে। তো হরে কৃষ্ণ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর তোমরা কি প্রভুর চোখে কোনো লীলা দেখতে পাচ্ছ? যদি কোনো প্রভুর চোখে লীলা দেখতে পারো তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমি তো দেখতে পাচ্ছি, তোমরা কি সত্যিই দেখতে পাচ্ছ না? যদি দেখতে পাও অবশ্যই কমেন্টে কিন্তু রাধে রাধে বলে জানিও। হরে কৃষ্ণা, রাধে রাধে, হরি বল। কৃষ্ণা রাধে রাধে। তো এখন রাধারানীকেও স্নান করিয়ে দিচ্ছি, যেহেতু অনেক কদিন হয়েছিল স্নান করানো হয়নি।
তো সেই জন্য রাধারানীকেও আজকে স্নান করিয়ে দিলাম। যেহেতু জলটা আগেই বানিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে আর একটু জল মিশিয়ে নিয়েছি। রাধারানীর দুর্লভ চরণ সবাই রাধারানী স্নান হয়ে গেছে, এখন সাত শৃঙ্গার করাবো, পরে তোমাদেরকে আবার সাত শৃঙ্গারের পরে দর্শন করাচ্ছি। রাধে রাধে হারি বল। তো দেখো আমি তোমাদেরকে দেখাবো বলে বালিশটা এখানে এনে ফেললাম, কারণ বালিশটা আমি এরকম করে তুলেছিলাম। তো দেখো এখানে একটা ফুল দেখতে পাচ্ছ, তো এই ফুলটা হচ্ছে হয়তো রাধা গোবিন্দই আমাকে পাঠিয়েছে এখানে। আমি ঘুমিয়েছিলাম, আর ঘুমানোর পর থেকে উঠেছি, উঠে আমি তো ঠাকুর পুজো দিয়েছি, সন্ধ্যা দিয়েছি। দেখো ওখানে নাইটি খোলা রয়েছে, আমি হাত পা ধুয়ে গা ধুয়ে এসে ঠাকুর সন্ধ্যা দিয়ে আরতি করেছি, করে ঠাকুর এখনও শয়ন দিতে পারিনি, কিন্তু রয়েছে। কিন্তু দেখো কি ভগবানের এক অলৌকিক কথা, সত্যি ভগবান চাইলে অনেক কিছুই পারে। কিন্তু রাধে রাধে বন্ধুরা, দেখো ভগবান কতটা অলৌকিক আর আমার উপর কতটা প্রসন্ন হয়েছে, তার জন্যই কিন্তু আমার সঙ্গে এতটা অলৌকিক হতে পেরেছে। আমি কিন্তু ঘুমিয়েছিলাম। এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটা কিন্তু দেখো পুরো চুপসে গেছে। আর এই যে বালিশটা দেখতে পাচ্ছ, এই বালিশটা আমি কিন্তু শুয়েছিলাম মাথায় দিয়ে, এরকম করে দেওয়া ছিল। সন্ধ্যাবেলায় ঘুমিয়েছিলাম, আমি বালিশ টালিশ আর ওঠাইও নি, বিছনাও পরিষ্কার করিনি। তো তারপরে দেখো এখন আমি এসে এখানে একটু ফোনটা চার্জে লাগিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি হয়তো মিথ্যা কথা বলছি না, এই দেখো চার্জার। তো ফোন চার্জে দিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা করছি। তো এখানে দেখো রয়েছে হচ্ছে ফুলটা, আর ফুলটা দেখো হয়তো আশীর্বাদ স্বরূপ আমার ফুলটা আমার মাথার তলায় রেখে এসছে। যখন আমি ঘুমিয়েছিলাম তখন আমি কিন্তু ঘুমিয়ে স্বপ্নে দেখছিলাম যে কৃষ্ণ সোনার দোলনায় চড়ে চড়ে দোল খাচ্ছে বসে বসে। একটা বড় সুন্দর কৃষ্ণ, বড়, সেটা ছোট কৃষ্ণ নয়, কিন্তু গোপালও নয়, কৃষ্ণ ঠাকুরকেই দেখছিলাম আমি দোলনায় বসে বসে দোল খাচ্ছিল। আর দেখো এই তার স্বরূপ আশীর্বাদ আমি পেয়েছি। তো আমি এটা মাথায় করে রাখবো। আমি হয়তো গোপালের ইঙ্গিত কিছু একটা ভালো জীবনে ঘটতে চলেছে, তাই গোপাল সোনা আমাকে এই ফুলটা দিয়ে আশীর্বাদ দিয়েছে। তোমাদের যদি এরকম আশীর্বাদ পাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে কিন্তু লিখো, আর গোপাল সোনাকে আর রাধাকৃষ্ণকে অন্তর থেকে ডেকো, ভালোবাসা দিও, আর সব সময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। জয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে গোবিন্দ, জয় রাধা রানী। সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো প্রভু। তুমি যে অন্তর্যামী, তুমি সবই পারো। তুমি চেয়েছো বলেই কিন্তু এই ফুলটা আজকে আমি পেয়েছি, নয়তো আমি পেতাম না। আমি দেখে অবাক হয়ে গেছি যে এটা কত একটা অলৌকিক ঘটনা আমার জীবনের সাথে ঘটেছে, সেটা আমি তোমাদের সাথে না দেখিয়ে এটা আমি পারলাম না, তাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম, শেয়ারও করে দিলাম। রাধে হারি বল। সকল ভক্তকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ওয়েলকাম। তো দেখো গোপাল সোনার অলৌকিক কথা তোমাদের তো শেয়ার করলামই। তো গোপাল সোনারা কেমন অলৌকিক করে আমার সাথে, দেখো ওরা যখন খুব খুশি হয় বা খুব প্রসন্ন হয় তখন কিন্তু আমি ঘর থেকে অনেক অনেক কিছুই শুনতে পাই। অনেক ধরো যেমন এই পুজো দিয়ে চলে গেলাম, তো তখন দেখো দেখতে পাই যে একটা সুগন্ধ ঘরের মধ্যে রয়েছে সব সময়ের জন্য। এই ঘরটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ থাকে, ঠিক আছে। এই যে ফুল দিই, ধূপকাঠি ধরায়, প্রদীপ ধরায়, কিন্তু সেটার তো একটা গন্ধ থাকে, কিন্তু তার থেকেও ভগবানদের যে একটা সুন্দর গন্ধ হয়, ভগবান যেখানে থাকে সেটা একটা পবিত্র স্থান, সেখানে এতটাই সুন্দর হয়, মানে সেই যে একটা মানে সুগন্ধি, সেই সুগন্ধিটা অনুভব করি আমি। আর ভগবান দেখো সবসময় কিন্তু আমাদেরকে কিছু না কিছু প্রসন্ন হলে ইঙ্গিত দেয়। যেমন গোপাল সোনা খুশি হলে পুজোতে ওনারকে চড়ানো ফুল উনি মাটিতে ফেলে দেয়, ঠিক আছে, এটা উনি করে, বা বড় মাও সেটাই করে। বড় মার একটা ফটো আছে, বড় মাও কিন্তু সেটা করে, প্রসন্ন হয়েছে দেখো ওখানে ফুলটা ফেলে দিয়েছে, গোপালের ওইখানেই আছে ফুলটা। আর রাধা গোবিন্দও কিন্তু সেটাই করে, হ্যাঁ।
তো সত্যি কথা বলতে ভগবানদেরকে আমি এতটা কাছ থেকে ভালোবাসতে পেরে নিজেকে ধন্য মনে করি যে ভগবানদেরকে আমি সেবা দিতে পারি। প্রতিনিয়ত আমি তাদেরকে রেগুলারলি যে সুন্দরভাবে ভালোবাসা, পুজো দেওয়া, অর্চনা করা তাদের নামে, যে তাদেরকে এতটা ভালোবাসি আমি সেটা বলে বোঝাতে পারবো না। ওরা আমার কাছে যে কী সেটা আমি নিজেই জানি না। মানে আমি যদি পুজো না দিতে পারি বা ওদের যদি পুজো না মানে আমার শরীর খারাপ হয় যখন, তখন কিন্তু আমার খুব সমস্যা হয়, তখন আমি হয়তো পুজো দিতে পারি না, কিন্তু আমার তখন মন থেকে খুব কষ্ট হয়। এতটা কষ্ট আমি মুখে প্রকাশ করতে পারি না। আমি ওদেরকে বলি যে প্রভু আমি তো পুজো দিতে পারছি না, আমার খুব খারাপ লাগছে, আমি দেখি যে অনেকটা দেরি হয়ে গেল। কিন্তু দেখো অন্য কেউ পুজো দিলে যখন আমার কষ্ট হয় যে ওরা ঠিকঠাক টাইমে পুজো পাচ্ছে না, কিন্তু আমি যখন পুজোটা দিই হয়তো আমি দেরি করে অনেক সময় পুজো দিই, কিন্তু বিশ্বাস করবে না তোমরা বন্ধুরা, আমি দেরি করে দিলেও মনে হয় আমার মন থেকে আমি শান্তি পেলাম। কারণ আমি যেভাবে ওদেরকে পুজো দিই, মানে এতটা নিজে ভক্তি করে দিই, সেই ভক্তির সাথে সাথে আমার না মনটা শুদ্ধ হয়ে যায় যে আমি তো ঠিকঠাক মতোই পুজো দিয়েছি, আমি তো পবিত্রভাবে পুজো দিয়েছি, মানে আমি ঠিক পুজো দিয়েছি, আমি এটাই মনে করি। কিন্তু অন্য কেউ দিলে মনে হয় সেটা যে ও কি ঠিক করে দিয়েছে, ও কি জামাটা পরালো, ওটা জামাটা পরাতে পারেনি, এই যে মনের মধ্যে একটা গিল্টি ফিল হয়, কষ্ট হয়, সেটা অনুভব করে সারাক্ষণ অনুভব করে রাতেরবেলায় ঘুমানোর সময়ও সেই অনুভবটা হয়, ঘুম থেকে উঠেও সেই অনুভবটা হয়। যেমন দেখো এখন ধরো 9:30 বাজে, এখন ঠাকুরদের শয়ন দেবো, যেহেতু একটু লেট করে উঠিয়েছিলাম, লেট করে বলতে একটু লেটই হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো ওঠাতে। তো তারপরে ধরো উঠানোর পরে ঘরটার পরিষ্কার করতে হয়, ঠাকুর ঘর যেহেতু সেহেতু পরে পরিষ্কার করে, আমরা হয়তো এই ঘরটাতেই থাকি, আমাদের কিছু করার নেই, যেহেতু ঠাকুর ঘর আলাদা করে করা নেই সেই জন্য। আর ভগবান সবসময়ই ভগবানকে বলি হে ভগবান ক্ষমা করে দিও, কারণ আমি তো রাখার মতন কিছু জায়গা নেই তোমাদেরকে, তা আমরা যে ঘরে থাকি তুমিও সে ঘরেই থাকো, তো সেই জন্য এই ঘরটা সবসময় পরিষ্কার করে রাখতে হয়। দিনের মধ্যে 3 থেকে 4 বার মুছি আমি ঘরটাকে, পরিষ্কার করে রাখি, গুছিয়ে গেছিয়ে রাখি আমি। আর যেহেতু এতগুলো ভগবান রয়েছে তাদেরকে ঠিকঠাক মতো সময় মতন সেবাও দিতে হয়। তো দেখো সকালবেলায় সেবা দিয়েছি, তারপর স্নান করে এসেছি, চা খেয়েছি, মানে সকালবেলায় উঠে গা হাত পা ধুয়ে সকালে সেবাটা দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে মানে তারপরে স্নান টান করে এসে হচ্ছে গিয়ে পুজো টুজো দিয়ে তারপর আজকে রান্না করেছি। রান্নাটা করে কালকে রান্না করে পুজো দিতে দেরি হয়ে গেছিলো, আমি আজকে পুজো দিয়ে তারপর রান্না করেছি। আজকে যেহেতু রাধারানীকে স্নান করিয়েছি আর শ্রীকৃষ্ণকে সাজ শৃঙ্গার করিয়েছি, তো সেই জন্যেই আর কি মানে আজকে দেখলাম দেরি হয়ে যাবে, তো তাড়াতাড়ি করে আমি সাজ শৃঙ্গারটা করিয়ে দিয়ে স্নান করিয়ে তারপরে গেছিলাম রান্না করতে। রান্নাটা মাও করে আমিও করি, যেহেতু মা আজকে করেছিল না বলে আমিই করেছিলাম রান্নাটা, তো সেই জন্যই এখন হচ্ছে মানে। আর দেখো তোমাদেরকে বলতে যেটা এসেছে মেন কথাটাই আমি ভুলে গেলাম, যে আমি ধরো ঘুমিয়েছিলাম, সেটা ভিডিওটা তোমরা পাবে, ওটা আমি মানে লম্বা করে ফেলেছি, ভিডিওটা একটু ভুল হয়ে গেছে, তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো ভগবান এতটা অলৌকিক, তোমাদের যাদের ধরো অনেকের বাচ্চা হয় না তারা কিন্তু আসতে পারো গোপালের কাছে, আমার গোপালকে কোলে নাও, বড় গোপুসোনাকে কোলে নিতে হবে, দিয়ে মনে মনে মানত করতে হবে, মানত করে তোমার বেবি হবেই। অনেকে চাকরির জন্য মানত করতে পারো, অনেকে ব্যবসার জন্য করতে পারো, যে কোনো সমস্যার জন্য তোমরা মানসিক করো, আমি বলছি পূর্ণ হবে। আর আমার স্ক্রিনে দেওয়া আছে নাম্বার, তোমরা নাম্বারে যোগাযোগ করতে পারো, তোমাদের নাম গোত্র বলতে পারো, আমি পুজো দিয়ে দেবো। এখানে এলে কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে না, শুধু লাগে ভক্তি, কোনো কিছুর প্রয়োজন নেই। তোমরা ভক্তিতে আসো, ভগবানের কাছে আসো, শুধু ভগবান কী চান, ভগবান তো গোপাল সোনা খুব লাড্ডু খেতে ভালোবাসে, নাড়ু খেতে ভালোবাসে, তো এটুকুই পুজোর জন্য নাড়ু লাড্ডু, আর কিচ্ছু লাগে না। আর মন থেকে ভক্তি সব থেকে বেশি হচ্ছে, তোমাদের কিছু লাগবে না, শুধু ভক্তি লাগবে। আর কেউ যদি পুজো দিতে আসো মানত করো, কিন্তু যখন পুজো দিতে আসবে অবশ্যই সঙ্গে করে তুলসী পাতা নিয়ে আসবে, ঠিক আছে? ভগবানের প্রিয় হচ্ছে তুলসী, সেটা নিয়ে আসবে, খুব ভালো হয় ওতে, ঠিক আছে? তুলসী মালাও আনতে পারো বা তুলসীও আনতে পারো, কারণ দেখো তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা, সেখান থেকেই মানত করো, তোমাদের মানত পূর্ণ হবে,
100% কি 110% গ্যারান্টি দিচ্ছি, কারণ অনেক ভক্তরাই কিন্তু ভগবানের কাছে মানত করে অনেক ফল পেয়েছে। কিন্তু তারা দেখো একে একে আমার কাছে অনেকগুলো গোপালও তাদের মানত পূর্ণ হলে, আমার এখানে কিন্তু কোনো কিছু লাগে না। হ্যাঁ, মানত পূর্ণ হলে গোপাল দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। কারণ এখানে একটাই নিয়ম যে তোমার মানত পূর্ণ হলে তুমি একটা গোপাল আমাকে গিফট করবে, ঠিক আছে? তার জন্য আর কিচ্ছু প্রয়োজন হয় না, শুধু গোপালটা গিফট করলেই আমাকে হবে, কারণ এটা গোপালের আদেশ, আর গোপাল সেরকম মতোই আমি সেবা দিই। তো দেখো, আমি কখনোই কাউকে জোর করব না। তোমাদের মনে যদি চাই, তোমাদের মনে ভক্তি থাকে, তাহলেই তোমরা করবে। লোকে যদি এত লোক ভক্তরা যদি ফল পায়, তোমরা কেন পাবে না? তোমাদের আষাঢ় মাসে একটা ভিডিও আমি দেব, এখন তো হচ্ছে চৈত্র মাস, বৈশাখ জ্যৈষ্ঠী, আষাঢ় মাসেও একজন ভক্ত আসবে আমার বাড়িতে, তো সেও দেখবে গোপাল নিয়ে আসছে, সেই ভিডিওটাও আমি ছাড়বো। তো ভগবান ভক্তদেরকে এত তোমার কাছে এটাই প্রার্থনা করি, সব ভক্তদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করো, আর হরিনাম সবার মধ্যে ছড়িয়ে যাক, এটাই আমি চাই। হ্যাঁ, ভগবানের কাছে আমি যদি উপকৃত হই, তোমরা কেন উপকৃত হবে না? ভগবানের কাছে আসতে গেলে শুধু ভক্তি লাগে, আর কিছু লাগে না, শুধু ভক্তি, মন থেকে শুধু ভক্তি লাগে। আর নিজেকে ভক্তি মনে আসতে হয়, যে তুমি যেটার জন্য আসছো মনে, শুধু সেটা নিয়েই আসবে, সেই প্রার্থনাটাই করবে, আদার্স কিন্তু কোনো চিন্তা ভাবনা করবে না। তোমাদের আসার ঠিকানা বলে দিচ্ছি, আসবে কৃষ্ণনগর, ভালুকা, বটতলায় নেমে তোমরা টোটো ধরবে, টোটো ধরে বলবে টাউন ক্লাবের পাশে গোপালের বাড়ি যাব। টাউন ক্লাবের পাশে যেখানে রাধা গোবিন্দ গোপাল লোকনাথ পুজো হয়, সেখানে যাব, সঙ্গীতাদির বাড়িতে। যাকে বলবে সেই তোমাদের দেখিয়ে দেবে। আর ডাকনাম হচ্ছে বুলটি, তোমরা বলবে বুলটিদির বাড়িতে যাব, তাহলেই তোমাদেরকে পৌঁছে দেবে। তোমরা চলে আসবে ভালুকা টাউন ক্লাবের পাশে, হোয়াইট কালারের একটা বাড়ি, আমার বাড়িতেই গোপাল আছে এখানে, মানে 11-12টা গোপাল আমার বাড়িতেই আছে। তো বলবে যে অনেকগুলো গোপাল আছে যেখানে, সেই বাড়িতে যাব, তোমাদেরকে সেই ঠিকানায় নিয়ে আসবে। তোমরা ভক্তি মনে এসো। অনেকের সন্তান হয় না, বেসিক্যালি অনেকেরই সন্তান হয় না, তারা এসো, তোমরা নিজেরা, আমি দেব ওষুধ, গোপাল আমার স্বপ্নাদেশ দিয়েছে, সেই ওষুধটা আমি দিই, মানে ওষুধ বলতে তুলসীপত্র দিয়ে দিই, এছাড়া আমি কিছু দিয়ে দিই না, কারণ ভগবানের দেওয়া ওটা। আর ওটাও আমি স্বপ্নাতেই পেয়েছি, তো সেই তুলসীপত্রটা দিয়েই আমি দিই, মানে ওটা ডাস্ট টাইপের হয়ে গেছে, ওই ডাস্টের গুঁড়োটা থেকেই আমি বাতাসাতে দিয়ে দিই। সেটাও তোমাদের কাছে তুলে ধরলাম আমি কী দিয়ে দিই, আমি কোনো গাছপালা কিচ্ছু দিই না। আর তোমাদেরকে যে জলটা আমি দেব সেটা শুধু অনলি গোপালের স্নান জল, তাও সেটার মধ্যে কোনো কিছু থাকবে না, শুধু লিকুইড জল থাকবে। সেটা হচ্ছে তোমাদের, মানে প্রথমে আমি গোপালকে সুন্দর করে যা কিছু দিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিই, তারপরে যে জলটা দেব তোমাদেরকে খাওয়ার জন্য, তো সেই জলটা হচ্ছে আমি পরিষ্কার জল, যেটা স্নান করাবো সাদা জলে, সেই জলটা দিয়ে তোমাদেরকে দেব। তো তোমাদের বাড়ির চারিপাশে ছেটাতে পারো, ব্যবসার জায়গায় রাখতে পারো। আর হচ্ছে মানে যে হচ্ছে তুলসী পাতা চরণে দিই গোপালের, সেই তুলসী পত্র দেব, সেটা ব্যবসা জায়গায় হোক বা তুমি নিজের কাছে ধারণ করতে পারো, যে কোনো মানে সুতো দিয়ে, লাল সুতো দিয়ে ধারণ করতে পারো, আর যে কোনোভাবেই তুমি ধারণ করতে পারো এটা। কিন্তু এটার জন্য কোনো টাকা পয়সা কিছু লাগে না, শুধু ভক্তি লাগে। তুমি ভক্তি করে গোপালের কাছে আসো, তুমি মানত করো, তোমার মানত পূর্ণ হলে তুমি আমাকে যেটা তোমার মনে হবে সেরকম গোপাল তুমি আমাকে গিফট করতে পারো। আমি কিন্তু কোনো কিছু টাকা পয়সা, রূপো সোনা, হিরে জহরত, আমি এসবের কিন্তু কোনো দিনও আমি এসবের প্রতি ভালোবাসি না, আর আমার গোপাল সোনারা এগুলোর প্রতি ভালোবাসে না। তাদের চাই শুধু ভক্তি, আর তারা চায় হচ্ছে একটু তাদেরকে ভালোবাসতে। যে আসবে ভালোবাসবে, কোলে নেবে, ওদেরকে কোলে নিয়ে আদর করলে ওরা কিন্তু খুব হ্যাংলা, জানো তো, যে কোলে নেয় আদর করে, তাদের কাছে কিন্তু ও খুব চকলেট খেতে ভালোবাসে। গোপুসোনারা চকলেট আইসক্রিম খেতে খুব ভালোবাসে, ওদের কিন্তু খুব চকলেট দেয়। যেখানে নিয়ে যাই আমি, বিশ্বাস করবে না, যেখানে ঘুরতে যাই, যেখানে পরিক্রমাতে যাই, সবাই গোপুসোনাকে কিন্তু খুব আদর করে। বড় গোপুসোনাকে, লালিকে খুব আদর করে। ওকে নিয়ে গেলে কিন্তু তারা কখনো খালি হাতে কখনোই
কখনোই গোপালকে নেয় না। তারা কিনতে না পারলেও গোপালকে কিন্তু ও তার থেকে নিয়েই ছাড়বে, মানে যদি ভাবে যে ওই ব্যক্তির থেকে ও নেবে, কিন্তু ও যে কোনো প্রকারে যেভাবে হোক ও নেবে আর তার কাছে যাবে। যদি ওর মনে হয় সেই ব্যক্তিটাকে ওর ভালো লেগে থাকে, তাহলে সে যেমনই হোক দেখতে, তবুও যাবে। কিন্তু আমি হয়তো অনেক সময় দিতে মানে ভাবি যে এরকম দেব, কিন্তু এরকমভাবে কিন্তু না। তখন গোপাল সোনা আমাকে সঙ্গে সঙ্গে বলে, মা এরকম করতে নেই, আমি না ছোটো বাচ্চা, উনি আমাকে নিতে চাইছে, তুমি কেন দেবে না? আমি কিন্তু সঙ্গে সঙ্গে ওনাকে দিয়ে দিই। তো সবাই কিন্তু গোপু সোনাকে দেখো, পরিক্রমা হয়েছিল নবদ্বীপে, সেই পরিক্রমাতে গেছিলাম। গোপু সোনাদেরকে এতটা ভালোবাসা দেয়, মানে সেই কোথা থেকে এসছে, আমেরিকা থেকে এসছে, তো গোপু সোনাকে নিয়ে কত আদর করলো। সেই ভিডিওটা আমি করতে পারিনি সেই মুহূর্তে। এত গল্প, এত আদর, আর এত গোপু সোনাদের কথা শুনেছে। শোনার পর তারা এত খুশি হয়েছে, কি বলবো তোমাকে। আমার নাম্বার নিয়েছে, তারপর আমার সঙ্গে আমি বললাম যেরকম আমি ভিডিও করি, ওরা তো প্রত্যেক নিয়মিত আমার ভিডিও দেখে, তারপর আমাকে হোয়াটসঅ্যাপ করে কথা বলে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, তো সত্যি কথাই বলছি যে ভগবান চাইলে এমন কিছু নেই পারে না, তাদের সব কিছুই পারা। তারা সত্যি অলৌকিক, তাদের ক্ষমতার বাইরে সব কিছু। আমরা কিন্তু কিছুই পারি না, তাদের যে কিছু আছে তারা সব কিছু পারে, কিন্তু তারা যে পারে না এমন কিচ্ছু নেই, এমন কিচ্ছু নেই। চাইলে তারা সব করতে পারে। তো আমি শুধু এই কথাটাই বলি, হে ভগবান, সবাইকে সুখে রেখো, সবাইকে সবার মনের ইচ্ছাগুলো পূর্ণ করো। তুমি পূর্ণ না করলে কে করবে প্রভু? তুমি যে সৃষ্টিকর্তা, তুমিই তো সব কিছু জানো। সবারই কত কষ্টে আছে, কত মানুষ, কত কিছু, অনেকে তো অনেক কিছু কষ্ট করে রয়েছে, তবু কিন্তু দেখো অনেকে তোমাকেই জপে যাচ্ছে, ভজে যাচ্ছে। তুমি তাদের শরণাপন্ন হচ্ছ, ভগবান ঠিক তোমারও শরণাপন্ন হবে, তোমার কাছে আসবে, ভালোবাসবে। ভগবান দেখো, ভক্তি করে যদি ভগবানকে ডাকা যায়, কখনো কিন্তু ভগবান নিরাশ করে না। ভগবান ভক্তিতেই কিন্তু আসে। ভগবান কিন্তু কখনো দেখে না কার অট্টালিকা আছে, কে আমাকে ভালো রাজপ্রসাদ দেবে, রাজভোগ দেবে, আমাকে সুন্দরভাবে ফুলপটি করে। হ্যাঁ, তবে এটা কথা, গোপালকে কখনো ছেঁড়া বস্ত্র পরাতে নেই, সুন্দর করে রাখতে হয়। সে যে সুন্দর রাখার মতনই জিনিস। আমি এই কথাটা ভাবি, আমরা যদি নিজেদের জন্য একটা ভালো শাড়ি কিনতে পারি, তাহলে গোপালের জন্য একটা কেন জামা কিনতে পারবো না? তার জন্য তো নিত্য নতুন জামা কিনতে হয় না। বছরে যদি 4-5টা জামা হয়ে যায়, তারপরে বছর কেটে যায় পাল্টে পাল্টে পরালে। তো আমি হয়তো অনেকে কিনি, তাদেরকে এতটাই ভালোবেসে ফেলেছি, এতটাই ভালোবেসে, যেখানে কোথাও যাই, যেখানে যাই, আমার গোপালের জন্য মন ছোটো ছোটো করে। মানে একটা গোপাল দেখলে মন থেকে আমার মনে হয় ওটাকে মানে নেব কি, ও যেন আমার কাছে আসার জন্য ছটপট করছে, এমন একটা বিষয় যে ও আমার কাছে আসবে, আমাকে মা মা করে ডাকছে, আমাকে আসবে। দেখো এই দিনকেই তো পরিক্রমাতে গেছিলাম, একটা মেলা হচ্ছিল মন্দিরের ওখানে, তো ওখানে গিয়েছিলাম। তো একটা গোপাল আমার ব্লু কালারের খুব পছন্দ হয়েছিল, ব্লু কালারের, যেটা কৃষ্ণ কালার হয়, ওই কৃষ্ণর কালারের একটা আমি গিয়ে নিতে গেছিলাম। তো গোপালটা ডাস্টের ছিল, তো ভালোই লাগছিল গোপালটা, কিন্তু সত্যি কথা বলবো, ও হয়তো আমার কাছে আসতে চায়নি। আমি কিন্তু দামও করলাম, সবই করলাম, কিন্তু হয়তো আমার কাছে আসতে চায়নি বলে আমি কিন্তু নিতে পারিনি। দেখো এই গোপালটা কিন্তু হয়তো সত্যিই আমার কাছে আসতে চেয়েছিল, আমার হাতে সেবা নিতে চেয়েছিল, তাই আমি দেখি বোন আবার এরকম একটা গোপাল কিনেছে। তো আমার খুব গোপালের প্রতি লোভ। আমাকে যদি কেউ বলে মানে আমাকে গোপাল দেবে, আমি সত্যি খুব আনন্দ সহকারে আমি সেটা নিয়ে নিই। আমি খুব ভালোবাসি ওদেরকে, আমি খুব ভালোবাসি গোপাল। আমার চোখ দিয়ে জল চলে আসছে, আমি বলতে পারছি না। মানে ওদেরকে আমি এতটা ভালোবেসেছি, কোথা থেকে আসে আমার এই ভালোবাসাটা আমি নিজেও জানি না। এটা আমি বুঝতে পারিনি যে আমি সত্যি ওদেরকে এতটা ভালোবাসলাম কী করে, এতটা আপন আমার কী করে হলো। হয়তো ভগবান চেয়েছে বলেই এতটা আমি ওদের প্রতি আমি এতটা ভালোবাসা দিতে পেরেছি। আমি ভালোবাসি, ভগবান আমাকে ভালোবেসেছে, তাই আমার কাছে এতগুলো ভগবান এসেছে। তো ভিডিওটা হয়তো 20-25 মিনিটের হবে, আগেও যা করেছি। তো আর এটা 20 মিনিট, আর আগের কিছু দিয়ে আধা ঘন্টা হয়ে যাবে। যদি তোমাদের সত্যিই আসতে ইচ্ছা হয়, তোমরা এসো গোপাল সোনার কাছে, তোমাদের সকল মনের ইচ্ছা পূর্ণ হবে। আর আমার মোবাইল স্ক্রিনে নাম্বারও দেওয়া আছে, তোমরা চাইলে যোগাযোগও করতে পারো। যে কোনো সমস্যার জন্য সমাধান গোপাল সোনা এক চুটকিতে করে দেয়। আমি যদি নিজে উপকার পাই, হাজার হাজার ভক্তরা যদি উপকার পায়, তোমরা কেন উপকার পাবে না? অনেক ভক্তরাই আমাকে কিন্তু এসে এই গোপালের, আমার কেনা গোপাল বলতে একটা দুটো 3টে 4টে 5টা, 1 2 3টে
তিনটে, চারটে, পাঁচটা, আমার মোট 5টা গোপাল কেনা, 11টা গোপালের মধ্যে 12টা গোপালের মধ্যে, আর সব গোপালই কিন্তু আমাকে সবাই কিন্তু যাদের যাদের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে সবাই আমাকে দিয়েছে। তো আমি দেখো সত্যি কথা বলতে আমি গোপালদেরকে খুব ভালোবাসি। আমার তো মনে হয় আমি অনেক গোপাল রাখবো আমার কাছে, তাদের সেবা করে যাব 3 বেলা। হ্যাঁ, আমি সত্যি গোপাল সেবায় আমি নিজেকে নিয়োজিত করেছি। আমি খুব খুশি হয়েছি, আমার খুব ভালো লাগে। দেখো আমার তিলক করতে ভালো লাগে, আমার তুলসীর মালা পরতে ভালো লাগে। এগুলো কিন্তু আমার বাড়ির থেকে অনেক প্রবলেম হয়েছেও, আমি কিন্তু কারোর কথা আমি কান দিই না। আমার নিজে যেটা ভালো লাগে আমি সেটাই করি। আমি একটা কথাই বলি, প্রভু আমি যেন তোমাদের সেবা করতে পারি, তোমাদের সেবা করতে করতে তোমাদের চরণে আমাকে ঠাঁই দিও প্রভু। আমি যেটা দেখতে পাই সবাইকে সেই দর্শনটা তুমিও দিও প্রভু। আমি সত্যি জানি না জীবনে কোনো কি দিন পুণ্যি করেছিলাম হয়তো, তাই আমি এত সুন্দর ওদেরকে আমি কাছে পেয়েছি। এত সুন্দর দৃশ্য আমি দু চোখ ভরে দেখতে পাই। এটাই আমার কাছে বৃন্দাবন ধাম, আমি এটাকেই বৃন্দাবন ধাম মনে করি। কারণ দেখো আজকে শুয়ে শুয়ে বলছিলাম যে আমাকে বৃন্দাবন নিয়ে যাবে, আমার খুব বৃন্দাবন যেতে ইচ্ছা। আমি সত্যিই রাধা গোবিন্দর কাছে বলছি, হে রাধা গোবিন্দ আমাকে তুমি বৃন্দাবনে নিয়ে যেও, আমি যেন বৃন্দাবনে যেতে পারি। রাধারানীর শ্রীচরণ যেন আমি ওখানে সেই শ্রীচরণের পদচিহ্নে যেন আমি নিজেকে সমর্পণ করতে পারি। হে প্রভু তুমি এইটুকু আশীর্বাদ করো যেন আমি তোমার শ্রীচরণে রাখতে পারি আমার এই প্রাণটাকে। খুব ভালোবাসি আমি তোমাদের হে রাধারানী মা, খুব ভালোবাসি আমি। তোমরা ছাড়া কেউ বুঝবে না, তোমরা সত্যি জানো যে আমি কতটা তোমাদেরকে চাই। আমার থেকে তোমরা আমাকে বেশি ভালোবেসেছো, তাই জন্যই তো আমার কাছে তোমরা এসেছো। ভালো যদি নাই বাসতে তাহলে কখনোই আসতে পারতে না। আমি ভালোবেসেছি যতটা তার দ্বিগুণ ভালোবাসে গোপাল সোনারা আমাকে। আমার জন্য ওরা পথ চেয়ে বসে থাকে, মা কখন আমাদেরকে ভালোবেসে কোলে তুলে নেবে, কখন মা আমাদেরকে আদর করবে, কখন মা একটু আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। তো আমি বড় গোপসোনাকে নিয়ে সেই রংদোলে ঘুরে এসেছি, লালিকে নিয়ে একদিন গেছি, গোপসোনাকে নিয়ে একদিন গেছি, আর ঘোরা হয়নি। তো একদিন মায়াপুর যাবো ভাবছি, যাওয়া হচ্ছে না, দেখি সময় করে যাব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, নতুন নতুন ভিডিও গেলে নোটিফিকেশান পেয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরি বল, প্রেমানন্দে হরি হরি বল। সবার মনের ইচ্ছা পূর্ণ করো প্রভু, তুমি অন্তর্যামী, তুমি সব কিছুই বোঝো, কাউকে বলতে হয় না, তবুও তোমাকে বলতে হবে। কারণ তোমাকে যদি সমস্যার কথা আমরা না বলি তুমি কি করে সমাধান করবে। অন্তর্যামী হলেও তবুও মুখ থেকে প্রকাশ করতে হয়। আমার এটা হয়েছে প্রভু, তুমি এটা করে দাও। তুমি কখনোই কিছু কারোর থেকে নিতে চাও না, কিন্তু আমরা মানুষ তো মানত করি, তাই সেটা পূর্ণ করো। সেই পুণ্যর ফলস্বরূপ আমরা কিছু তোমাকে, তোমারই দেওয়া সব কিছু, টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত ঐশ্বর্য সন্তান যা কিছু পেয়েছি স্বামী সুখ সব তোমার দেওয়া, আমাদের কিছুই না। আমরা তো মাত্র অভিনয় করতে এসেছি এই সংসারে। যেদিন দিন আমার অভিনয়ের পাঠ চুকিয়ে যাবে সেদিন আমি আবার চলে যাব যেখান থেকে এসেছি সেখানে। এটাই নিজেকে আমি মনে করি, এটা আমি মনে করি, আর কে কী মনে করে আমি জানি না প্রভু। সবসময় ভাবি তোমার শ্রীচরণে যেন সত্যি আর এই মানব জীবনে যেন আর কোনো দিনও না ফিরে আসতে পারি প্রভু। আমাকে জন্ম দিও, আমাকে এমন জন্ম দিও যেন ফুল হয়ে আমাকে জন্ম দিয়ে প্রভু, তোমার ওই শ্রীচরণে যেন আমি আমার ফুল হয়ে তুলসী পত্র হয়ে জন্ম দিও আমাকে প্রভু। আমি যেন তোমার সেবায় যেন নিজেকে নিয়োজিত করতে পারি, এইটুকু করো প্রভু আমাকে। আমার এটাই মন থেকে যে আমি একটা ফুল বা একটি তুলসী পত্র হয়ে জন্ম নিতে পারি, যেন তোমার সেবায় নিয়োজিত হতে পারি প্রভু। এটা তুমি করো প্রভু, তোমার কাছে আমার এটাই আমার আর্জি। আর মানুষগুলি জন্ম নেবে এমন কোনো আমার আর ইচ্ছা নাই প্রভু। হরে কৃষ্ণ, রাধে রাধে, শুভরাত্রি, সবাই ভালো থাকবে। আবার একটা সুন্দর সকালে সুন্দর ভিডিওর সঙ্গে তোমাদের আগমন হবে।